হালকা শীত, পড়ন্ত রোদ আর পেটে অনেকটা খিদে নিয়ে সেদিন পৌঁছে গেছিলাম একটা সুন্দর রেস্টুরেন্টে, যেটা ছিল এইরকম ফাঁকা জমির মাঝখানে। চারিপাশে সবুজে ঘেরা সুন্দর একটা রেস্টুরেন্ট। দেখো, দেখেই যেন চোখটা জুড়িয়ে যাচ্ছে। ওই যে দেখতে পাচ্ছ রেস্টুরেন্টটা, আর রাস্তাটা দেখো কতটা সুন্দর। ছোট্ট ছোট্ট গাছে কত সুন্দর সুন্দর কমলা লেবু হয়েছে, তাই না? ভিন্ন ভিন্ন নানান ধরনের ফুল গাছে আলাদা আলাদা ধরনের ফুল ফুটে রয়েছে। দেখে জাস্ট অপূর্ব লাগছিল। মনে হচ্ছে এখানে বসেই অনেকটা সময় কাটিয়ে দেওয়া যাবে, তাই না বলো? হোটেলে ঢুকেই আমার পুচকে বাদর দেখো কেমন লাফালাফি করতে আরম্ভ করে দিয়েছে। দুপুরবেলা ছিল বলে হয়তো ভালোই ভিড় ছিল, তবে আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। আমরা ভেতরে ঢোকার সাথে সাথেই আমরা টেবিল পেয়ে গিয়েছিলাম। রেস্টুরেন্টটাতে গিয়েই ভাবছিলাম খাওয়া হয়ে গেলে পরে এই পাশটা ঘুরে দেখব। দেখো, আমাদের আলোচনা চলছে আমরা কি কি অর্ডার করব, কি খাবো এই নিয়ে। আর ভেতরে বসে বাইরের সিনারিটাও দেখো একবার। সুন্দর সর্ষে ফুলের ক্ষেত, তাই না? মনে হচ্ছে এক্ষুনি ওখানে ছুটে চলে যাই। তারপর আমাদের বেশিক্ষণ কিন্তু ওয়েট করতে হয়নি, খাবার চলে এসেছে। দেখো, আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানি, আর ওদিকে অর্ডার করেছিলাম মাটন থালি। সবাই মিলে খাবো বলে। আর এত এত কোয়ান্টিটিতে সব কিছু ছিল যে আমরা শেষ করতে পারবো কি না সেটাই ভাবছিলাম। থালিতে ছিল, দেখো, ভাত, পাঁপড় ভাজা, বেগুনি ভাজা, আলু ভাজা, পোলাও, ডাল, একটা ফুলকপির তরকারি, মাটন, চাটনি আর রসগোল্লা। আর ওদিকে ওই যে মেয়ের ছিল বিরিয়ানি, আর সঙ্গে চিকেন চাপ ওরা কমপ্লিমেন্টারি দিয়েছিল। খেয়ে দেয়ে পেট বোঝাই করে তারপর অর্ডার হয়েছিল আইসক্রিম। আইসক্রিমগুলোও খুব সুস্বাদু ছিল। দেখো, এই যে আমার মহারানী আবার আইসক্রিম খেতে পছন্দ করে, সেটা ছাড়া তো উনি কোনো জায়গা থেকে আসবেই না। আর এই সাইডে ছিল বড় কোনো অনুষ্ঠান হলে হয়তো এখানে ওরা প্যান্ডেলের ব্যবস্থা করে। তারপর আমরা খেয়ে দিয়ে বেরিয়ে একটুখানি টাইম স্পেন্ড করলাম, ফটো সেশন হলো, একটু ফটো তোলা হলো, এই আর কি। রাতের আলো জ্বালিয়ে দেওয়ার পরে আরও মায়াবী লাগছিল, কিন্তু এবার তো আমাদের বাড়ি যাওয়ার পালা। তাই আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।